পাকে বাঁধা, সাত পাকে বাঁধা। মেয়ের তো আমার খিদে তেষ্টার বোধটাই থাকে না। মেয়েটার কিসের থেকে যে কি হয় মানিয়ে নিতে পারবে না, কোথাও মানিয়ে নিতে পারবে না, বললুম তো। আজ পর্যন্ত একটা বন্ধু হলো যাকে মনের কথা বলতে পারে? এরকম অসভ্য মেয়ের সঙ্গে কে বন্ধুত্ব করবে? থাক, তুমি আর দেরি করো না, তোমার গাড়ি অনেকক্ষণ ওয়েট করছে। তুমি তো যাচ্ছ না, তাই তো? হ্যাঁ না, তুমি অনেকদিন আগে থেকেই তো আজকের সন্ধ্যাটা ফ্রি করে রেখেছিলে, অ্যাটলিস্ট আমাকে তাই বলেছি। না না, আমি তো ফ্রি আছি, বাইরে তো কোথাও যাচ্ছি না। ভাবছিলাম দুজনে যদি একসঙ্গে বেরিয়ে যাই, মেয়েটা একা, আমি যদি থেকেই যাই, মেয়েটার রাগটা যদি পড়ে। আসলে আমিও তো ঠিক ওকে ওভাবে সময় দিতে পারি না, শনিবারের লাঞ্চের সময়টুকু ছাড়া। আজ তো সেটাও হলো না। খাবেটাই বা কেমন করে? বললাম খাবারটা একটু গরম করে নিয়ে আসি। সারাদিন পেটে কিছু পড়েনি তো? অমৃত বৌদি, জাস্ট অমৃত। তোমার হাতে আর অমলেটের ঝোলের কোনো তুলনাই নেই। এদিকে আসুন। খুবটা সকালবেলা দিব্যি দিয়েছিলেন যে সংসারের খাবার থেকে আপনার ছোট ছেলের জন্য খাবার তুলে রাখলে আপনার মরা মুখ দেখবে। এখন দেখুন দৃশ্যটা, দু চোখ ভরে দেখুন। আর যদি তুই আমাকে মা বলে ডেকে থাকিস, তাহলে একটা গ্রাসও তুই আজ মুখে দিবি না। কিন্তু মা, মা ছেলেটা যে সারাটা দিন কিচ্ছু খায়নি। না খাক, যেদিন টাকা রোজগার করে এই সংসারে দিতে পারবে সেদিন খাবে। কি মেজো বৌদি, খুব খুশি তো? সত্যি বাবা, তুমি নাকি আবার মেয়ে মানুষ। এক্ষুনি তো নিজেরা বাইরে গিয়ে ভালো মন্দ খেয়ে আসবে। বাড়িতে যে একটা ছোট্ট বাচ্চা আছে সে কথা তো মনেও পড়বে না। এই বদমাইশ মেয়ে, নিজের চরকায় তেল দে, আর বড় বড় কথা বললে না চুলের মুঠি ধরে মাটিতে শুইয়ে দেব। কি হলো নাকি? এক্ষুনি আসছি বলে চলে এলে, আমি তো দাঁড়িয়ে আছি ওখানে। এখানে আবার কি হলো? আমি কোথাও যাব না। আগে তুমি তোমার এই বোনের বাদরামি জবাব দেবে, তারপরে আমি বেরোবো। মেজো বৌমা, কি শুরু করলে কি তুমি? তুমি যা চেয়েছিলে সেটাই তো হয়েছে। ভাতটা তো আর খাইনি, তাহলে কেন শুধু শুধু ভর সন্ধ্যাবেলা অশান্তি করছো বলো তো? আমি তো এখন আর খাচ্ছি না মেজো বৌদি, সবে 1 গ্লাস না 2 গ্লাস খেয়েছিলাম। কথা দিচ্ছি আর খাবো না। এসব নাটকবাজি না করে না, কি করে 2 পয়সা রোজগার করতে পারো সেই চেষ্টা করো। আরে চলো চলো, এসব অশান্তি এ বাড়িতে নিত্যি লেগে থাকে। অশান্তিটা তোরাই করছিস মেজদা। ছোট মুখে একদম বড় বড় কথা বলবি না মুন্নি। ধমকাস না। তোর এই ধমকানি আর যেই ভয় পাক না কেন, আমি অন্তত ভয় পাই না। অসভ্য মেয়ে কোথাকার। মেজদা, তুই মুন্নির গায়ে হাত তুললি? তুমি ওকালতি করছো কেন? ক্ষমতা থাকলে বোনকে আলাদা রেখে খাওয়াও না। এই মেয়ে, একদম চোখে জল ফেলবি না বলে দিলাম। যতদিন এই বাড়িতে থাকবি ততদিন তোদের লাঠি ঝাঁটা খেয়ে থাকতে হবে। তোরা 2 ভাই বোন হলে কি দাদাদের গণগ্রহ, এটা বুঝিস না? তোদের আবার মান সম্মান কি রে? এত করে রুমি মিমিকে বলছি যে যেমন তেমন হোক একটা ছেলে দেখে দে, মেয়েটাকে পার করি। উফ, এখানে থাকলে যে আরো কত নাটক দেখতে হবে। চলো চলো, কি হলো এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো। বড়লোকের আদরে বাদরে সব স্যাম্পল আমাদের অনেক দেখা আছে। মানু, কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন? তোমার চোখে জল কেন? কি হয়েছে মা গো? হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, ও মা, ও আমার সোনা, ও আমার জাদু, কাঁদে না কাঁদে না। কি হয়েছে আমার বলো? বলেছি না মানুকে সব বলতে হয়। মা আমার সোনা, আমার কই দেখি কি হয়েছে? কাঁদছো কেন বলো না। আমি কি একটা স্যাম্পল মানু? কি? আমাকে নিয়ে কি তোমাদের দুর্ভোগ হয়? দেখি দেখি, আমি মুখটা দেখবো, দেখি কে বলেছে। হ্যাঁ, এত বড় কথা কে বলেছে তোমাকে? হ্যাঁ, আমার এমন লক্ষ্মী সোনা মেয়েকে এমন কথা কে বলেছে? তুই শুধু আমায় তার নামটা বল দেখিনি। আমার না কাঁদে, না কাঁদে ও মা। সাত পাকে বাঁধা।